মোগলাই পরোটা আমরা ছোট থেকে বড় সকলে ভীষণই পছন্দ করি। আর তাই ভাবলাম আজকে আমি মোগলাই পরোটা তৈরি করব বাড়িতে, কিন্তু সেটা হবে একদমই রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে যেমন স্পেশাল মোগলাই পরোটা তৈরি হয় ঠিক সেই রকম একদমই রেস্টুরেন্ট স্টাইলেই আমি আজকে স্পেশাল মোগলাই পরোটাটা তৈরি করেছি। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি মোগলাই পরোটা। এখানে দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিচ্ছি হাফ চামচা লবণ, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। সব উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। ডোটা কিন্তু খুব শক্তও করবো না, আবার খুব নরমও করবো না। ডোটা দেখে বুঝতেই পারছো ডোটা কিন্তু খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। এদিকে তো ডোটা একদমই রেডি। ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেবো। স্পেশাল মোগলাই যেহেতু হচ্ছে তার জন্য পুরটা তৈরি করতেই হবে। তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আমি 1 টেবিল স্পুন মতো তেল, আর তাতে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, আর দিচ্ছি হাফ চামচা লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর হাফ চামচা লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট। সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো ব্রেড ক্রাম্বস, আর দিচ্ছি ভাজা বাদাম। ভাজা বাদামটা দিলে পরে এই স্পেশাল মোগলাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। ব্রেড ক্রাম্বসের সঙ্গে দেখো সব উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর চলে এসেছে। ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এইটাই হচ্ছে স্পেশাল মোগলাইয়ের জন্য একটা পুর। এই পুরটা একদমই রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এদিকে দেখো পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, সবগুলো একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মোগলাই তৈরি করা ভীষণ সহজ বন্ধুরা, শুধুমাত্র একটু পুরটা করতে সময় লাগে, এইটুকুই যা। এবার দেখো যে স্পেশাল পুরটা তৈরি করেছিলাম সেটা আমি 3 চামচা মতো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচির মধ্যে, আর দিচ্ছি একটা ডিম। ডিমটা সব মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পুরটার জন্যই এই মোগলাইটার নাম হচ্ছে স্পেশাল মোগলাই। রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা এরকমভাবেই খাই, কিন্তু এত সুস্বাদু লাগে কেন সেটা বুঝতে পারতাম না। তো বাড়িতেই ট্রাই করলাম স্পেশাল মোগলাই, আর বিশেষ করে বন্ধুরা দারুণ সুন্দর হয়েছিল। এদিকে দেখো ডোটা কিন্তু খুব শক্ত হয়নি, আবার খুব নরমও হয়নি। ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো ডোটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি চেপে চেপে একটা গোল লেচি তৈরি করে নিয়েছি। এবার এই লেচিটা শুকনো ময়দা দিয়ে একটা বড় সাইজের আমি রুটি তৈরি করব। মানে মোগলাই জানোই কেমনভাবে তৈরি করতে হয়, সেরকমই আমি একটা বড় সাইজে যতটা পারবো এই লেচিটা পাতলা করে বেলার চেষ্টা করব। যত পাতলা হবে তত কিন্তু মোগলাইটা খেতে ভালো হবে। রুটিটা আমি একটু বড় করেই বেলেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটা পাতলা করে অনেকটা বড়, মানে যতটা পেরেছি বড় করে বেলার চেষ্টা করেছি। এবার দেখো যে ডিমের পুরটা আগে থেকে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই রুটিটার মাঝখানটায়। আর দেখো আমি কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি না, হালকা করে আমি শুধুমাত্র একটু ছড়িয়ে দিচ্ছি। আর এবার দেখো আমি মোগলাই শেপ দিয়ে দিচ্ছি, আর ভীষণ সহজ মোগলাই শেপ দিয়ে দেওয়া। আর দেখো যে পুরটা আমি হালকা করে নিয়ে এরকম করে কিন্তু রুটির চারিপাশে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব ভালোভাবে আটার কাজ করে। এতটুকু ভেতরে যে পুরটা আছে ভাজার সময় বেরিয়ে যায় না, খুব ভালোভাবেই আঠার মতো লেগে যায়। দেখো কত সহজেই মোগলাইয়ের আমি শেপটা দিয়ে দিচ্ছি। এই শেপটা দেওয়া কিন্তু খুব দরকার বন্ধুরা, না তো পুরটা বেরিয়ে গেলে কিন্তু মোগলাই এতটুকু ভালো লাগবে না খেতে। দেখো আমার তো মোগলাই পরোটার শেপ দেওয়া হয়ে গেছে। দেখো হাতের সাহায্যে আমি হালকা করে চেপে নিয়েছি। এবার তুলে পুরো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই এই মোগলাইটা তৈরি করে নেবো। মোগলাই কিন্তু খুব সাবধানে বন্ধুরা তৈরি করতে হবে। দেখো আমি কিন্তু এখন খুব নরম হয়ে আছে, যার জন্য আমি কোনো হাতা দিচ্ছি না। দেখো কড়াইটা হালকা করে নড়িয়ে আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মোগলাই পরোটাটা হালকা করে ঘুরে যাচ্ছে। আর দেখো ফুলছে, কত সুন্দর ফুলছে তাই না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি একটা হাতার সাহায্যে আমি মোগলাই পরোটাটাকে উল্টে দিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে তাই না। আমি এইরকমভাবেই এপাশ ওপাশ করে খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর মোগলাই পরোটাটা দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে তাই না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি মোগলাই পরোটা একটু বড় বড় করেই করেছিলাম, তার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে, একদমই মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো। আর কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে বন্ধুরা। এর থেকে বেশি আমি ভাজবো না, মানে এর থেকে বেশি কালার নিলে পরে মোগলাই পরোটা দেখতে ভালো লাগবে না। আর দেখো কতটা ফুলেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ফুলে একদমই ডাবল হয়ে গেছে, দারুণ লাগছে। এত গরম
গরম যে আমি ধরতেও পারছি না ঠিক মতো, তাই একটা টিস্যু না নিলে আমি কাটতেও পারবো না। ভীষণ গরম হয়ে আছে বন্ধুরা, কি বলবো, তোমরা দেখছো এক্ষুনি কড়াই থেকে তুলে দিলে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। আর ভেতরটা দেখো বন্ধুরা পুড়ে ভরা, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এত সুন্দর হয়েছে এই স্পেশাল মোগলাইটা। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, এই স্পেশাল মোগলাইটা কিন্তু খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এতটাই মুচমুচে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কাটছি আর সব দেখো ভেঙে যাচ্ছে উপর থেকে লেয়ারগুলো, এত সুন্দর হয়েছে। আর আমি দেখো আগে থেকেই বাড়িতে তৈরি করেছিলাম আলুর তরকারি, স্যালাড, আর দিয়েছি সস, আর সব কিছু দিয়ে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো লাগছে দেখতে। দেখো বন্ধুরা, কি বলবো তোমাদের, দেখতে তো ভীষণ ভালো হয়েছে আর খেতেও অত্যন্ত সুস্বাদু। তোমরা আমার আজকের স্পেশাল মোগলাই পরোটা দেখেই বুঝতে পারছো যে একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। কতটা ফুলেছে দেখো বন্ধুরা, সাইডগুলো দেখেই বুঝতে পারছো। আর ভেতরটা দেখো, পোরগুলো দেখো, এত সুন্দর লাগছে দেখতে। আর এই মোগলাইটা যে খেতে কতটা সুস্বাদু হয়েছে তোমাদের মনে বলে বোঝাতে পারবো না, এতটাই সুস্বাদু হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমি আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু একদমই মোগলাই পরোটার যে আলুর তরকারিটা হয় সেরকমই হয়েছে, আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু।